হ্যালো গাইজ, আজকে আমি আলুর পরোটা বানিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। দেখো, প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। যে যতটা বানাবে সেইভাবে আলু সেদ্ধ করবে। আলুগুলো এবার ঘষে নেব। প্রত্যেকটা আলু এভাবে ঘষে নিচ্ছি আমি। মশলাদার আলুর পরোটা। আলুগুলো আমার ঘষা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো। তারপরে গরম মশলার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। এবার এগুলোকে একটু মেখে নেব। হ্যাঁ, নুনটা দিতে ভুলে গেছিলাম। তারপরে এবার নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা বুঝে দেবে, নুন বেশি হলে ভালো লাগবে না। এবার সবগুলোকে আমি মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে নিলাম যাতে দানা ভাব না থাকে, আলুর এমনিতে থাকবে না। আর এখানে আমি তেল আর চিনি দিয়ে ময়ম দিয়ে রেখেছি ময়দাটাকে। এবার আলুগুলো এর সাথে দিয়ে তারপর ভালো করে মেখে নেব। জল ইউজ করা লাগবে না, এমনিতে আলু নরম হয়ে যাবে। যদি নরম হওয়ার পরে ময়দা লাগে একটু ময়দা দিয়ে নেবে। ডো বানিয়ে নিয়েছি, এখানে একটু তেল দিয়ে ডোটাকে ডেকে রাখবো। ডোটাকে অন্তত আধ ঘন্টা ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা রাখলে ভালোই হয়। ডোটাকে এবার আমি ডেকে রাখছি। ডোটাকে এবার আমি ফিরে চলে আসলাম, আমারও একটু মথে নিলাম। যদি একটু নরম হয়ে যায় একটু ময়দা দিয়ে নেবে, আর নরম করবে না, ডোটাকে একটু শক্ত ভাব রাখবে। আমার একটু নরম হয়ে গেছে। এবার লিচি কেটে নিচ্ছি, প্রত্যেকটা লিচি কেটে নিয়ে এবার বেলে নেবো ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমি। দেখো, একটু হাত দিয়ে চেপে তারপরে বেলনির সাহায্যে বেলে নেব। এইভাবে করলে নানা রকম একটু পদ্ধতিতে পরোটা বানিয়ে দিলে বাচ্চারাও ঘরের ভালো খায়, সবার একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। তাই এইভাবে বানালে দারুণ লাগে খেতে। মশলাদার পরোটা, আলুর পরোটা। কড়াইতে ফ্রাইং প্যানে বসিয়ে দিচ্ছে, আগে এপিট করে শুকনো খোলায় ভেজে নিলাম, তারপরে উপর থেকে তেল দিলাম। দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে, দারুণ হয়েছে। দেখো ফুলে উঠেছে। তাহলে আলু যেহেতু এমনিতে একটু নরম সফট হয়, সুন্দর করে এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। দেখতেও দারুণ লাগছে। পরপর এইভাবে সবকটা পরোটা আমি ভেজে তুলে নিচ্ছি। তোমাদের যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে অন্য কোনো রেসিপি পাওয়ার জন্য। সব কয়টা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার একটু পরিবেশন করে নেব ধনেপাতা বাটার দিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে এসে জানাবে। আজ এখানে বিদায় নিলাম, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি